ওসমান হাদী বাংলাদেশের রাজনৈতিক ও ছাত্র জাগরণ আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ যুবনেতা। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও নেতৃত্বকারী ছিলেন এবং ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানে খুব সক্রিয় ভূমিকা রেখেছিলেন। তিনি ঢাকার ৮ আসন থেকে স্বাধীন প্রার্থী হিসেবে ২০২৬ সালের নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করেছিলেন, যা অনেকেই রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের নিদর্শন হিসেবে দেখেছিল। ১২ই ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকা পল্টনের কালভার্ট রোড এলাকায় তিনি একটি মসজিদ থেকে বের হয়ে রিকশায় যাচ্ছিলেন। তখন অজ্ঞাত কতিপয় বন্দুকধারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ ও অনুসন্ধান সূত্রে জানা গেছে, হামলাটি একটি পরিকল্পিত হত্যা প্রচেষ্টা ছিল। এতে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়েছে এবং তাদেরকে ধরিয়ে দিলে পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকার হাসপাতালগুলিতে নেওয়া হয় এবং এভার কেয়ার হাসপাতাল পর্যন্ত স্থানান্তর করা হয়। পরে 15ই ডিসেম্বর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের জেনারেল হাসপাতাল এভারলিফট করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 18ই ডিসেম্বর রাতেই তিনি মারা যান। তার মাথায় গুলির আঘাত গুরুতর হওয়ায় ডাক্তাররা তাকে বাঁচাতে পারেননি। সিঙ্গাপুর সরকার ও বাংলাদেশ হাই কমিশন দেহ ফেরত আনার প্রস্তুতি নিচ্ছে। ওসমান হাদীর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশে ব্যাপক রাজনৈতিক অশান্তি ও সহিংসতা সৃষ্টি হয়েছে। ব্যাপক বিক্ষোভ, ধর্ণা ও রাস্তায় উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং ঢাকা এবং দেশের অন্যান্য শহরে। ঢাকায় কেএস ভবনের প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার সহ কয়েকটি বড় সংবাদ মাধ্যমের অফিসে হামলা ও অগ্নিসংযোগ হয়। ভবনে আটকে পড়া সাংবাদিকদের উদ্ধার করতে সেনা দল পাঠাতে হয়েছে। বিভিন্ন স্থানে সংখ্যালঘু যুবককে পিটিয়ে হত্যা এবং অন্যান্য সহিংস ঘটনা ঘটেছে বলে খবর এসেছে। বাংলাদেশে শনিবারকে সম্ভবত ওসমান হাদীর মৃত্যু উপলক্ষে শোক দিবস ঘোষণা করা হয়েছে। সরকার একটি পরিপূর্ণ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে। মার্কিন দূতাবাস ও বিদেশের বিভিন্ন সংস্থা হাদীর মৃত্যুর বিষয়ে শোক প্রকাশ করেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও এই ঘটনাকে গুরুত্ব দিয়েছে। এই ঘটনা শুধু এক যুব নেতার মৃত্যু নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা, নির্বাচনকালীন অস্থিতিশীলতা এবং সামাজিক বিভাজনের একটি বড় ইস্যুতে পরিণত হয়েছে। ছাত্র জনতার নেতা হিসেবে হাদীর উত্থান ও মৃত্যু সহযোগিতা করে যে প্রশ্নগুলো উঠে এসেছে। রাজনৈতিক সহিংসতার কারণ কি শুধুই ব্যক্তির বিরুদ্ধে হামলা, মামলা ও তদন্তে সত্যি কি বেরিয়ে আসবে? সাধারণ মানুষের আস্থা ও ছাত্রী যুব সমাজের প্রত্যাশা কি সত্যিই পূরণ হবে? পরিস্থিতি কি আগামী নির্বাচনে দেশের রাজনৈতিক পরিমণ্ডলকে আরও প্রভাবিত করবে? এই সমস্তই এখন দেশের মুখ্য আলোচ্য বিষয়।